রশিদের অপসারণের ব্যাপারে যারা মনে করেছেন একটা কাজ হয়েছে, তাকে আদৌ অপসারণ করা হয়নি, তাকে আরো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এবং আরো ঘটনা ঘটেছে, ওবায়দুল কাদেরের প্রতি ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ ভুয়া স্লোগান দিয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এটা কি তাদের বিবেকের? ডিবি হারুন সাহেবকে বদলি করা হয়েছে, পাশাপাশি বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। হঠাৎ করে কেন তাদেরকে বদলি করা হলো, তাদের বদলির ভিতরে কি এমন রহস্য রয়েছে? বেশক চাঞ্চল্যকর আলোচনা করেছেন তাজ হাশমি। তার আলোচনা আসলে বুঝতে পারবেন ভারতের নির্দেশে ডিবি হারুন এবং বিপ্লব কুমার সরকারকে আসলে বদলি করা হয়েছে। টাইটেলটি দেখেই বুঝতে পারছেন যে ভয়ঙ্কর কিছু ঘটছে বাংলাদেশকে নিয়ে। ভারতের এবং শেখ হাসিনার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, পরিকল্পনা, একটা ছক অলরেডি আঁকা হয়ে গেছে। এবং এই যে পুলিশের রদবদল হলো, হারুন, বিপ্লব এবং সঞ্জীব রায়, এটা নিয়ে যারা একটু উৎফুল্ল ছিলেন যে আমাদের চাপে সরকার হারুন, বিপ্লব, সঞ্জীবদের সরিয়ে দিয়েছে, তা কিন্তু নয়। হারুন, বিপ্লব কুমার সরকার এবং সঞ্জীব রায়, এই তিনজনেরই প্রমোশন হয়েছে এবং তাদের দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাদেরকে এখন হারুনকে এখন আর ডিটেকটিভ ব্রাঞ্চে রাখা হয়নি, তাকে আর একটা গুরুত্বপূর্ণ পজিশনে দেওয়া হয়েছে। হারুন এখন হচ্ছে ক্রাইম অ্যান্ড অপারেশনস এর অতিরিক্ত কমিশনার, অপরাধ এবং পুলিশ অপারেশনের অ্যাডিশনাল কমিশনার। আর বিপ্লব সরকার হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগের এডিসি ঢাকা সাউথ। আর সঞ্জীব রায়কে করা হয়েছে অ্যাডমিন অ্যান্ড ডিটেকটিভ ব্রাঞ্চের এডিসি ঢাকা নর্থ। তার মানে নতুন করে জনগণের অভ্যুত্থানকে প্রশমিত করানো নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এদের। আমরা জানি বিপ্লব সরকার আর সঞ্জীব রায় ভারতের এবং হাসিনার পুরনো পা চাটা গোলাম। এদের বাংলাদেশের প্রতি কোনো আনুগত্য নেই। তদ্রূপ এই হারুনুর রশিদের অপসারণের ব্যাপারে যারা মনে করেছেন একটা কাজ হয়েছে, তাকে আদৌ অপসারণ করা হয়নি, তাকে আরো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে ডান্ডাবাজি করার জন্য। সুতরাং আপনাদের সাবধান করার জন্যই আমি এই কথাগুলো বলছি। এবং আরো ঘটনা ঘটেছে, ওবায়দুল কাদেরের প্রতি ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ ভুয়া স্লোগান দিয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এটা কি তাদের বিবেকের দংশন নাকি আতঙ্ক? আমি মনে করি যারা এখন আপাত দৃষ্টিতে হাসিনা সরকারের বিরুদ্ধে গিয়ে এই যে আমাদের লাল দলে যোগ দিচ্ছে, তারা সবাই কিন্তু বিবেকের তাড়নায় নয়, তাদের নিজেদের প্রাণ রক্ষার্থে এখন ভোল পাল্টেছে, যাতে তাদেরকে কেউ আর তাদের পুরনো যে ভূমিকা ছিল সেটা যেন মনে না রাখে। তারা জানে বাংলাদেশিদের স্মৃতিশক্তি খুব দুর্বল। আপনাদের বলছি আমি, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল হলে চলবে না। গত 16 বছরে যারা সেনাবাহিনীর প্রধান হয়েছে, নৌবাহিনীর প্রধান হয়েছে, বিমান বাহিনীর প্রধান হয়েছে, পুলিশের প্রধান হয়েছে, সেক্রেটারি হয়েছে, যে কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরা সবাই শতকরা 100% বাংলাদেশ বিরোধী হাসিনার দালাল। তাদেরকে ক্ষমা করার
কোনো রকম অবকাশ নেই। এদের ক্ষমা করে দেয়া মানে জাতির সঙ্গে বেঈমানি করা, এই শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা। জাস্টিস খায়রুল হক বলেন আর জাস্টিস নিজামুল হক বলেন, এদের কাউকে আমরা ভুলি নাই। এস কে সিনহাকেও ভুলি নাই। এস কে সিনহাকে যদিও সরকার পরে নাজেহাল করেছে, সেও কিন্তু মীর জাফর। এই যে জাস্টিস ছিল একটা আব্দুল মতিন, সেও কিন্তু দুরাচার, দুর্মুখ। সে সাংবাদিক মাহমুদুর রহমানকে হেনস্থা করেছে এবং মাহমুদুর রহমান একটা সত্য খবর ছাপানোর জন্য তাকে বলা হয়েছে ক্ষমা প্রার্থনা করতে। মাহমুদুর বলেছে আমি সত্য কথা বলেছি, আমি ক্ষমা প্রার্থনা করব কেন? তখন সেই কুখ্যাত জাস্টিস আব্দুল মতিন বলেছিল, ট্রুথ ইজ নো ডিফেন্স। আপনার সত্য আপনাকে কোনো রক্ষা করার গ্যারান্টি দেয় না। এই ধরনের অত্যাচারী, এই ধরনের নিকৃষ্ট, এই ধরনের পাপাচার, এই ধরনের গণবিরোধী লোকদের প্রত্যেকটার বিচার করতে হবে। আমি ছাড়া আমি জানি না এই ইউটিউব জগতে কিন্তু এত পরিষ্কার করে এই শয়তানদের যাবজ্জীবন মৃত্যুদণ্ড এবং দীর্ঘসূত্রে কারাগার এবং তাদের সমস্ত স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তর কথা কেউ এতটা জোর দিয়ে বলে না। অধিকাংশই বা কেউই বলেন না। আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কি এই লোকগুলোকে ব্যক্তিগতভাবে চিনি? খায়রুল কবিরকে দেখারও আমার দুর্ভাগ্য হয় নাই, এই নিজামুল হককে দেখারও দুর্ভাগ্য হয় নাই। এস কে সিনহা বলেন আর এই যে শামসুদ্দিন মানিক বলেন আর আব্দুল মতিন বলেন জাস্টিস, এদের কাউকেই আমার ব্যক্তিগতভাবে আমার দেখার দুর্ভাগ্য হয়নি। আমি এদের চিনি না, তবে আমি জানি এরা সব মীর জাফরের বাচ্চা। আপনারা একটা ফর্মুলা ঠিক করেন, 2009 থেকে যে সাংবাদিক, যে অধ্যাপক, যে বুদ্ধিজীবী, যে কবি, ছড়াকার বা যেই উকিল, বিচারক, সামরিক বেসামরিক অফিসার, পুলিশ অফিসার হাসিনার অনুগ্রহ পেয়েছে, বাড়িঘর পেয়েছে, বড় প্রমোশন পেয়েছে, তাদের চোখ বন্ধ করে ফর্মুলায় ফেলে দেন এরা সব মীর জাফর, এদের শাস্তি হওয়া দরকার। মীর জাফরদের শাস্তি না হলে বাংলাদেশ আর কোনোদিনও স্বাধীন হবে না। এটাই আপনাদের সুবর্ণ সুযোগ, আমি বলবো শেষ সুযোগ। সুতরাং যারা এখন ওবায়দুল কাদেরের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে, তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, সেই প্রাক্তন ছাত্রলীগের গুন্ডা পান্ডা, ছাত্রলীগ মানে তো গুন্ডা পান্ডা, ওদেরকেও আপনারা চিহ্নিত করে রাখেন। এরাও পাকা চোর, পাকা শয়তান। এরা বিবেকের তাড়নায় নয়, নিজেদের আত্মরক্ষার্থে এখন ওবায়দুল কাদেরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যে খালেদা জিয়ার বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেবার যে একজন অন্যতম হোতা, সে এখন লাল রং মেখে জনতার কাতারে দাঁড়িয়েছে। পাকা শয়তান, এরও ক্ষমা নেই। আরেক জেনারেল ছিল সুবেদ আলী ভূঁইয়া, এটা ভারত থেকে স্মাগলিং করতো, অস্ত্র স্মাগলার দেশদ্রোহী ইকবাল করিম ভূঁইয়া, সেও ভোল পাল্টিয়েছে। এদেরকে সুবেদ আলী ভূঁইয়া ভোল পাল্টিয়েছে। সুলতানা কামাল চক্রবর্তী, সোহেল তাজ, এরাও ভোল পাল্টিয়েছে। কদিন পরে দেখবেন মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এরাও এসে বলবে হ্যাঁ হ্যাঁ হাসিনা তো খুব অন্যায় করেছে, আমরা হাসিনার সঙ্গে নেই। টু লেট। আপনারা এটা যদি বলেন, অতি দেরিতে বলছেন এবং এটা গ্রহণযোগ্য নয়। আপনাদের কোনো বিবেক বলে জিনিস নেই, সুতরাং আপনারা অপরাধী। আপনাদের ট্রাইব্যুনালে, স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হবে। আপনারা ফায়ারিং স্কোয়াডের প্রাইম ক্যান্ডিডেটস। জাস্টিস 90 বছর বয়স হলেও তাকে ফায়ারিং স্কোয়াডের ক্যান্ডিডেট হিসেবে আমরা গণ্য করব। আগামী সরকার সেটা করবে বলেই আমি আশা করি। দেশ এখন এক বিরাট সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। শত্রু তার মরণ
আঘাত হানার আগে আরেকবার একটু কারসাজি করছে। তারা কিন্তু, হাসিনা কিন্তু তার ফিল্ড প্রিপেয়ার করে রেখেছে। তার ব্লু প্রিন্ট হচ্ছে এই যে হারুন রশিদ, বিপ্লব কুমার, সঞ্জীব রায়, এদেরকে দিয়ে আন্দোলন দমন করে দরকার হলে আরো 10-20 হাজার, 1 লক্ষ 2 লক্ষ মানুষ সে হত্যা করবে। হাসিনার মাথায় খুন চেপেছে, তার বাবা মা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এই বাঙালিদের কাছ থেকে যারা তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেনি, আনন্দ উৎসব করেছিল 15ই আগস্টে। হাসিনা ভোলেনি, রেহানাও ভোলেনি, আপনারা ভুলবেন না। এই সংকট যেটা, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গতকাল 31শে জুলাই শেখ হাসিনার সঙ্গে লাঞ্চ করেছে এবং লাঞ্চের 3-4 ঘন্টা পরেই কিন্তু পুলিশের এই গুরুত্বপূর্ণ রদ বদলগুলো হলো। দুপুর 2টায় লাঞ্চ করেছে, 6টার মধ্যেই এই হারুনুর রশিদ, বিপ্লব সরকার, সঞ্জীব রায়দের গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হলো। এটা একটা যুদ্ধের প্রস্তুতি। আপনারা মনে করবেন না সরকার পেছপা হয়েছে, ভয় পেয়েছে। ভারতের উস্কানিতে, ভারতের আশীর্বাদে তারা তাদের শেষ খেলা খেলতে চায় বাংলাদেশ, এটা ভুলবেন না। এবং প্রণয় ভার্মার ব্লু প্রিন্টই কিন্তু কাজ হচ্ছে, দেশে চলছে। হাসিনা প্রণয় ভার্মাকে বলেছে যে এই যে বিপ্লবীরা, এই যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে রত, তারা শ্রীলঙ্কার মতো একটা আন্দোলন করতে চেয়েছিল বাংলাদেশে, কিন্তু পারেনি। হাসিনা বুঝতে পারছে না যে শ্রীলঙ্কার মতো না, তার চাইতেও বড় ধরনের একটা পরিকল্পনা জনগণ করেছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। এটা এই যে কোটা বিরোধী আন্দোলন তো একটা বাহানা, তো এক বাহানা থা। কোটা বিরোধী আর কোটা পক্ষ বলে কিছু নেই। আমি বলেছি সিভিল সার্ভিস, মিলিটারি, যত বড় ভালো চাকরি আছে, আইএসএসবি ফেস করে যারা সামরিক অফিসার হন, কমিশন প্রাপ্ত অফিসার হন, তাদের 100% কোটার মাধ্যমে তারা লেফটেন্যান্ট হিসাবে কমিশন পান। তারা লেফটেন্যান্ট, তার সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর হন, যাদের অধিকাংশই এখন অনেকেই জেনারেল হয়ে বসে আছে। আমি আবার বলছি, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে 4 স্টার জেনারেল পর্যন্ত, এই ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ব্রিগেডিয়ার পর্যন্ত, যারা এখনো হাসিনার বিরুদ্ধে অস্ত্র নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, আর্টিলারি নিয়ে রাস্তায় নামেনি, তারা সবই হাসিনার দালাল, সবই আমাদের লিস্টে অপরাধী মির্জাফর। এবং এডিশনাল সেক্রেটারি যেগুলো আছে, সবগুলোকে আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন এরা সরকারের দালাল। যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, প্রক্টর আছেন, সবগুলো সরকারের দালাল, চোখ বন্ধ করে ধরে নেবেন। এদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে জেলে ভরতে হবে। এটাই হবে বিপ্লবের ফল, বিপ্লবের পন্থা। এখন ভারত যে ভয়ঙ্কর ব্লু প্রিন্ট করেছে, সেটাই আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সেই ব্লু প্রিন্ট হচ্ছে কি, এই বিপ্লবদের, হারুনদের জায়গা মতো বসানোর পরেও যদি ছাত্র জনতা রাস্তা ছেড়ে না চলে যায়, অপসারিত যদি পেছপা না হয়, তাহলে এখানে ট্যাঙ্ক দিয়ে, আর্টিলারি দিয়ে, তারা এপিসি দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে আক্রমণ করে হাজার হাজার মানুষ হত্যা করবে। চিলির মতো, পিনচে যেটা করেছে, চিলির মতো হত্যাযজ্ঞ চালাবে হাসিনা সরকার। এটা আপনারা মনে রাখবেন, খুব সাবধান। আপনারা মনে করবেন না বিজয় অর্জিত হয়ে গেছে। এখন আপনারা বিজয়ের দ্বার প্রান্তে এসেছেন মাত্র, বিজয় ছিনিয়ে আনতে পারেননি। বিজয় ছিনিয়ে আনার আগে শত্রুর যে পরিকল্পনা, সেটা আপনাদের বুঝতে হবে। ভারত বাংলাদেশের প্রধান শত্রু, একমাত্র বিদেশি শত্রু, এবং হাসিনা তার সবচাইতে বসংবত গোলাম। হাসিনাকে রাখার জন্য মোদী সরকার বা ভারতের যে কোনো সরকারই আসুক, তারা বদ্ধপরিকর। ভারতের চঙ্গল থেকে বেরোতে হবে,
ভারত আপনাদেরকে অঙ্গরাজ্য বানাবে না, ভারত বাংলাদেশকে একটা উপনিবেশ হিসাবে ট্রিট করে এবং করবে। এই যে ভারতপন্থী যেগুলো আছে, সুলতানা কামাল, সোহেল তাজ, এবং এই যে জেনারেলদের কথা বললাম, সিভিল সোসাইটির মেম্বারদের কথা বললাম, সবগুলোর নাম তো আমি এখানে বলতে পারছি না, অনেক হাজার হাজার আছে। এই সাংবাদিকগুলো, নেমুল ইসলাম খান থেকে শুরু করে যতগুলো আছে, আদানি গ্রুপের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছে, এই সালমান রহমান বলেন, তারপরে বসুন্ধরা বলেন, এস আলম বলেন, সবগুলোই ভারত এবং হাসিনার গোলাম। এদের হাত থেকে বাংলাদেশকে নিষ্কৃতি পেতে হবে এবং এই বড় বড় ব্যবসায়ীদেরকেও ধরে নিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের বিচার করতে হবে। ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডই তাদের একমাত্র প্রাপ্য। যাই হোক, আমি আপনাদেরকে এই ষড়যন্ত্রের কথাটা জানিয়ে দিলাম। ভারত একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে, রদবদল করেও যদি আপনাদের আন্দোলন দমাতে না পারে, তাহলে তারা ডাইরেক্ট অ্যাকশনে নামবে, গুলি করবে, হত্যা করবে এবং দোষ চাপাবে বিএনপি জামাতের উপর। তারা বাংলাদেশের পুলিশ এবং আর্মির ইউনিফর্ম পরে তারা যুদ্ধ করবে, আর তারা মিথ্যা বয়ান করবে যে জামাত শিবির পুলিশের ইউনিফর্ম পরে, আর্মির ইউনিফর্ম পরে মানুষ হত্যা করেছে। তাই সাবধান, এদেরকে ভুলবেন না, এদের মিষ্টি কথায় আপনারা মজে যাবেন না। এদের কোনো বিবেক বলে কিছু নেই, সব মরে গেছে। এরা এখন ভয়ে কিছুটা মানে বিহেভ করছে যেন লোকজন তাদেরকে বিপ্লবের পরে ধরে ধরে হত্যা না করে, না মারে। সেই জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি হিসাবে তারা আপাতত দেখা যাচ্ছে হাসিনার কাছ থেকে সরে গেছে। ভারতীয় বাহিনী নামলে কিন্তু এদেরই আপনারা ওই রূপ দেখবেন, যে রূপ হচ্ছে মানুষ হত্যাকারী। ছাত্রলীগ এখন দেখতে পাচ্ছেন না, এই ছাত্রলীগ আবার নামবে এবং হাজার হাজার মানুষ হত্যা করবে, 10,000, 20,000, 50,000 হত্যা করবে। ইসরায়েলের মতো, ইসরায়েলের ট্রেন, ইসরায়েলের আশীর্বাদ পুষ্ট, ভারতের আশীর্বাদ পুষ্ট এই হাসিনা সরকার যতদিন থাকবে ততদিন আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না, ঘুমানোর চিন্তাও করবেন না। আন্দোলন জারি রাখুন, তবে অতি সাবধানের সঙ্গে, লগি বৈঠা লাগবে, অতি সাবধানতার সঙ্গে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তার আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন কেন বদলি করা হয়েছে, কেন তাদেরকে এই মুহূর্তের মধ্যে বদলি করা হলো। মোট কথা, তাদেরকে দিয়ে অনেক নাটক করা হয়েছে, মানুষ এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন তাদেরকে অন্য জায়গায় দিয়ে, অন্য কাউকে এখানে এসে তাকে দিয়ে নতুন করে আবারও সব কিছু শুরু করার চিন্তা ভাবনা। যাই হোক, তাজ আপনি আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন, আলোচনাকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করুন।